তো আমি এসেই দেখছি যে ওর শরীরটা ভালো নেই, একটু জ্বর জ্বর আছে। যে দেখলাম যে চকলেটটা মায়ের ব্যাগে লুকিয়ে রেখে দিচ্ছে, যাতে বাবা না জানতে পারে। বাবা যখন আসবে তখন চকলেটটা হাতে দিয়ে বলবো হ্যাপি বার্থডে বাবা। তো বসো বসো, দেখা যাচ্ছে না। Happy birthday to to you. you. Happy birthday dear Deolina. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ালি। তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজছে 10টা, আর আজকে আমার সকাল সকাল স্নান পুজো হয়ে গেছে। আর বাবি স্কুলে গেছে, একটু পরেও চলে আসবে। তো সেই জন্য ভাবলাম যে ও এলে তো আর হবে না, তো যতক্ষণ ও নেই ততক্ষণে আমি কিছু কাজ করে নিই। তো যা কাজ ছিল মোটামুটি করে স্নান পুজো টুজো করে নিয়েছি, ভাত বসিয়ে এসেছি। এরপর গিয়ে দেখবো কত দূর কী হলো। তো কি রান্না হবে এখনও জানি না, নিচে যাব গিয়ে দেখবো কি রান্না হবে। তো যাই হোক, আজকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। স্কিপ করে গেলে তোমরা অনেক কিছু স্কিপ করে যাবে, কারণ আজকে আছে অনেক 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 কিছু প্ল্যান। তো কিসের প্ল্যান, কী জন্য প্ল্যান, কেন কি করব না করব সব দেখতে পাবে ভিডিওটা, তাই জন্য বলছি পুরোটা দেখবে। তো চলো আপাতত এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি কি রান্না হবে। আজকে মানে রান্নার এত তাড়াহুড়ো লেগেছিলো যে আমি ভিডিও করার আর সময় করে উঠতে পারিনি, কারণ তখন আমি নিচে গিয়ে তার কিছুক্ষণের মধ্যে বাবি চলে এসেছিলো। তারপরে রান্না মানে কি করব না করব এই ভাবতে ভাবতে অর্ধেক সময় চলে গেল। তারপরে যাই হোক হলো, তো সেই জন্য আর ভিডিও করে উঠতে পারিনি, অনেকটা গ্যাপ হয়ে গেল। তারপর ভাবলাম যখন আর করিনি তখন আর থাক, বিকেলবেলা উঠে আসবো। তো যাই হোক, এখন বিকেল কেন প্রায় সন্ধে হতে চললো। আমি এই জাস্ট ছাদে এলাম, দেখছি জামা কাপড়গুলো তুলবো বলে। তো তাড়াতাড়ি করে চটপট এগুলো করে তারপরে সন্ধে টন্ধে দিয়ে আমি একটু আজকে বেরোবো। তো কেন বেরোবো, কিসের জন্য বেরোবো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আমি আর বাবি এখন যাব, আর ডিজেন আনতে যাবে। তো বেরোবো এই কারণেই, কারণ অনেকগুলো কাজ আছে। তো যাব যখন ওই বাজারে যখন যাব তখন ওই পথে মায়ের সাথেও একটু দেখা করে আসবো ভাবছি। তো প্রথমে মায়ের কাছেই যাব, তারপরে একটু বেরোবো বাজারে, কটা জিনিস নেওয়ার আছে, তারপরে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো যে আজকে কি কিনবো, কি কিনতে যাব, কি করব। তো চলো তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই, তারপর বেরোবো। আমরা রেডি, এবার বেরোবো, কারণ সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 6:30 বাজছে। আর লেট করে লাভ নেই, ওইদিকে আরও দেরি হয়ে যাবে। এই খোল খোল খোল। তো চলো বেরোই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। হ্যালো, আমরা চলে এসেছি বাড়িতে। কোথায় গেছিলি তুই এখনই? ডাক্তারের কাছে। আমি এসেই দেখছি ও ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো তাই জন্যে আমরা সবাই মিলে চলে গেলাম ডাক্তারের কাছে, না? ইঞ্জেকশন দিয়েছে? তা তুমি যখন চলে গেছিলে কখন দিয়েছিল? যখন আমি ছোট ছিলাম। ছোট ছিল তখন, তো সে তো অনেক দিনের কথা। তো আমি এসেই দেখছি যে ওর শরীরটা ভালো নেই, একটু জ্বর জ্বর আছে। যে দেখলাম যে বৌদি আরও যাচ্ছিল, তো আমি বললাম চলো তাহলে আমিও যাই। এই মাত্র ঘরে এলাম, আমি এসেই চলে গেছিলাম মানে আমরা ডাক্তারের কাছে, এই ঘরে এলাম, এসে দুজনের মধ্যে ঝামেলা লেগেছে। ওখানে গিয়েও ঝামেলা করছে তাহলে রে। এত কিসের ঝামেলা তোদের? ওই যে ওষুধের দোকানে। চলো তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি। এখন আমাদের অনেক কাজ বাকি আছে, আমার আর বাবি দুজন মিলে করবো এগুলো। তো এই যে এখানে রয়েছে কেক, এখানে রয়েছে বেলুন, এখানে মানে সব ডেকোরেট করার জিনিস রয়েছে। তো এগুলো এখন করবো। 11টা বেজে গেছে, 12টার মধ্যে কতটা কি করতে পারবো জানি না। তো যাই হোক, একটা মজার ব্যাপার হলো, আমি ওকে প্রত্যেক বছর এই 12টার সময় ওকে না জানিয়ে একটা সারপ্রাইজ দিই।
এই ঘর সাজানো বলো কি কেক কাটা বলো, এটা ও মানে বুঝতে পারে না, মানে কখনো হয়তো ঘরে থাকে না বা কখনো মানে বাড়িতে থাকে না বেশিরভাগ সময়, যার জন্য ও বুঝতে পারে না যে আমি কি প্ল্যান করছি না কি। তো এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে ও পুরোটাই দেখতে পাচ্ছে, আমি যে গিফটটা ওকে দেবো সেটাও জানে যে কি দেবো, আর বার্থডের যে কেক ফেক এগুলোও দেখতে পাচ্ছে যে আমি ওর জন্য নিচ্ছি। কারণ এখানে আমি একা মানে একা বেরোতে, মানে যেহেতু আমি বাড়ি গেছিলাম, ও আমাকে ছাড়তে গেছিলো, আমি ভেবেছিলাম একা যাব, তো দেখলাম ও যাচ্ছে, ওর সাথেই চলে গেলাম। শুনো, আর আমি অ্যাকচুয়ালি বাবাকে একটা চকলেট দিয়েছিলাম, ওইটা বাট বাবা ওইটা কিছুই জানে না, আর আমি শুধু চকলেটটা মায়ের ব্যাগে লুকিয়ে রেখে দিয়েছি যাতে বাবা না জানতে পারে। বাবা যখন আসবে তখন চকলেটটা হাতে দিয়ে বলবো হ্যাপি বার্থডে বাবা। তো হ্যাঁ, ওর চকলেটটা না জানলে কি হয়েছে, আমার সব কিছুই কী কী আমি কিনেছি না কিনেছি সবই দেখেছে। আর যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম কি, ওকে একটা পাঞ্জাবি এবারে ভেবেছিলাম নিজে হাতে বানিয়ে দেব, তো সেটা তো অবশ্যই আমি নিজে হাতে বানিয়েছি, বাট যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে কোনো কিছু গিফট যখন কিনি তখন আমি ওকে না জানিয়েই কিনি, সেটা একেবারে বার্থডের দিন রাত্রেবেলায় দিই। তো এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে পাঞ্জাবিটা আমি কি করে লুকিয়ে কাজ করব, তাই না? পাঞ্জাবিটা প্রথমত হচ্ছে একবারে বসে আমি করতে পারিনি, ভেবেছিলাম যে বাড়ি যখন গেছিলাম তখন ভেবেছিলাম যে করে কমপ্লিট করে রেখে দেবো, দিয়ে ওর বার্থডের আগের দিন এসে আমি মায়ের কাছ থেকে নিয়ে যাব। তো সেটা তো সম্ভব হলো না, কারণ অনেকটাই কাজ ছিল, আর আমি সত্যি কথা বলতে কি সেই রকম সময় পাইনি যে টানা 2-3 দিন যদি বসতাম তাহলে হয়তো হয়ে যেত, বাট একটু 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 করে করেছি, ওই 1 ঘন্টা করে সময় দিয়ে করেছি। তো যার জন্য এখানে আমাকে আনতে হয়েছে, মায়ের ওখানে রাখতে পারিনি যে আমার হবে না তাহলে, তো এখানে নিয়ে এসেছি যখন, আর একটু একটু করে যখন করছি তখন ও দেখতেই পাচ্ছে ওর সামনেই করছি, তো সেই জন্য এবারে সারপ্রাইজ বলে কিছু ব্যাপার নেই, ও সবটাই বুঝে গেছে, সবটাই জানে কি হচ্ছে না হচ্ছে, তো সেই জন্য সারপ্রাইজ ব্যাপারটা নেই। কিন্তু আমার আজকে ভীষণ হাসি পাচ্ছিলো যখন আমি কেকটা ওর সামনে নিইনি, কেকটা বেরিয়েছিলাম যখন জিনিয়া ডাক্তার দেখাতে গেছিলো, তখন বৌদির সাথে গেছিলাম, তো তখন আমি কেকটা নিয়েছি, বাট বুঝতে তো পারবে এত বড় জিনিসটা কেক ছাড়া কী হতে পারে। আর যে ডেকোরেশনের জিনিসগুলো নিচ্ছিলাম তখন ও আমার পেছনেই দাঁড়িয়েছিল, দেখছিল আমি কী কী কিনছি না কিনছি, আমার তখন মানে প্রচণ্ড হাসিও পাচ্ছিল। আর কি বলবো, মানে এরকম কোনো বারই হয় না যে ও সব কিছু দেখে জানে শোনে, আমি একাই যাই, ও থাকে না, তো একা যাই কিনে আনি, ও আসার আগে সব কমপ্লিট করে নিই। তো যাই হোক, সেটা হয়নি, এবারে ও সবই জানে, সবই বুঝে গেছে, এটা কোনো সারপ্রাইজ নয়, কেকটা কাটা হবে সেটাও ও জানে, বাট তাও যাই হোক, ও আসার আগে, নিচে রয়েছে এখন, ও আসার আগে আমি কমপ্লিট করব। তো চলো আর বেশি কথা বলবো না, এখন অলরেডি 11টা বেজে গেছে, অনেক বড় ভিডিও হয়ে যাবে, এটাই অনেক বড় তো 11টা বেজে গেছে অলরেডি, তো সেই জন্য সাজাতে হবে। তো চলো আগে সাজিয়ে নিই, তারপরে কমপ্লিট করে দেখাচ্ছি। বসো বসো, দেখা যাচ্ছে না। Happy birthday to to you. you. Happy birthday dear Deolina. Happy birthday dear DJ. Happy birthday to you. এসো এসো তুমি ওকে খাও, এসো ওকে খাও, বাবাকে খাওয়া, তুই খাওয়া বাবাকে। এসো কেক কাটা হয়ে গেছে, এখন প্রায় 12:30 বাজছে, আর আজকে বাবিও জেগে আছে, যেহেতু বাবার বার্থডে সেলিব্রেট করবে বলে ও জেগে রয়েছে, আর 12:30 অবধি জাগে না যদিও কোনো দিন, তো অনেকটা লেট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি নতুন ভিডিও দেখতে চাও এরপরে কী কী ভিডিও আসবে
তাহলে অবশ্যই দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।